17 বছর আমরা আমাদের নেতার মাজারে ফুল দিতে আসব, এটাও কিন্তু আমরা ফুলটা দিতে পারিনি। আজকে আমরা স্বাধীন এই বাংলাদেশে আমাদের নেতা, দুই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একত্রে আমরা একটা ফুলের মাধ্যমে কিন্তু দুইজনকে ফুল দেওয়া হচ্ছে। এত বড় সৌভাগ্য, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের এখানে একটা নেয়ামত বলে আমরা মনে করি। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু আমরা জানি যে এই নরসিংদীর মাটি বিএনপির ঘাঁটি। আমরা বারবার দাবি করতাম যে বগুড়ার পরেই কিন্তু আমাদের নরসিংদী জেলার অবস্থান, কিন্তু গণতন্ত্র ছিল না। 91-ও কিন্তু একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। ওই নির্বাচনেও কিন্তু 5টা আসন আমাদের বিএনপির ঘরেই ছিল। তারপর থেকে কিন্তু রাজনীতিতে এই বাংলাদেশে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, অবাধ সুষ্ঠু ক্রেডিবল একটা নির্বাচন কিন্তু বাংলাদেশে হয় নাই। এত বছর পরে এই 2026 সালে আবার যখন এই ক্রেডিবল একটা নির্বাচন, ফেয়ার, অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নরসিংদীর 5টি আসনই কিন্তু আবার বিএনপির ঘরে আমরা দিতে পেরেছি। এটা অবশ্য এই মুহূর্তে যেহেতু আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সেই হিসাবে আমি তো একটু ক্রেডিট নিতেই চেষ্টা করব যে আমাদের এই কমিটি যখন দায়িত্বে তখনই এই ঘটনাটা ঘটলো। তবে শুধু এটাই না, আমি বিশ্বাস করি আমাদের নেতৃত্বের কোনো অভাব নেই নরসিংদী জেলায়। আমি না থাকলে কিছুই হবে না। বিএনপি একটা সমুদ্র, এর মধ্যে থেকে এক ফোঁটা পানি মঞ্জুর এলাহি, এটা কোনো সাবজেক্ট বলে আমি মনে করি না। আমরা না থাকলেও এখন বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ, নরসিংদী জেলায় যে কোনো নির্বাচন যদি খালি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, বরাবরের মতো আমরা আগামী দিনেও এই 5টি আসন বিএনপির ঘরেই আসবে বলে আমরা বিশ্বাস করি।